শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন গোবিন্দের কৃপায়। কারণ আপনাদের জীবনে কোনো সমস্যা আসতেই পারে না যদি আপনারা ভগবানের দেওয়া পথে চলেন, যা ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের করা প্রশ্নের উত্তরের দ্বারা আমাদের দিয়েছেন। তা হলো পৃথিবীর সব থেকে পুরনো, সব থেকে মোটিভেটেড, সমস্ত সমস্যা সমাধানের, শান্তি ও সুখী হওয়ার একমাত্র জ্ঞান ভাণ্ডার শ্রীমদ্ ভগবদ্ গীতা। চলুন গীতায় বর্ণিত 18টি অধ্যায়ের মূল কথা সহজ ভাষায় বলা যাক, যা এত সহজে হয়তো কেউ বলেনি। গীতার প্রথম অধ্যায়ে দেখা যায় অর্জুন ভগবানকে বলছেন, আমি কিভাবে যুদ্ধ করব যেখানে সবাই আমার আত্মীয়, আমার গুরুজন, আমার ভাই। অর্জুন মনে মনে ভাবেন, এই যুদ্ধে আমি জিতলেও তো আমার হারই হবে, কারণ এতে তো আমার আপন মানুষেরই প্রাণ হারাবে। আর ভগবান অর্জুনের এই কথাগুলি মনোযোগের সাথে শোনেন এবং অর্জুনের মনের অবস্থা বুঝতে পারেন। দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে শক্ত হওয়ার কথা বলেন। তিনি বলেন, এটি ধর্মযুদ্ধ। ভগবান বলেন, তুমি ক্ষত্রিয়, আর অধর্মকে বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করা তোমার কর্তব্য। আর যদি দুঃখ করো, তবে তুমি তা কাদের জন্য করছো? কারণ আত্মা তো অমর, যার কোনো মৃত্যুই নেই। তা শুধু পোশাকের মতো দেহ পরিবর্তন করে মাত্র। ভগবান অর্জুনকে বলেন, তুমি তোমার কর্তব্য করো, আর তা না করলে সমস্ত সংসার তোমাকে ভীতু কাপুরুষ বলবে, যা মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক। ভগবান অর্জুনকে গীতার সব থেকে গুরুত্বপূর্ণ কথাটি তখন বলেছিলেন, তুমি কর্ম করো, কারণ কর্ম তোমার করতেই হবে। ফল তোমার হাতে নয়, তাই ফলের চিন্তা করো না। আমরা সারা বছর পাস করার জন্য পড়াশোনা করতে পারি, কিন্তু প্রশ্নপত্র কমন আসা আমাদের হাতে নির্ভর করে না। আর এই কথাটি যে একবার বুঝে যাবে, সে কখনোই দুঃখ করবে না। আপনি হয়তো চাকরির জন্য ভালো পরিশ্রম করলেন, কিন্তু চাকরি পেলেন না, কিন্তু দুঃখী হবেন না। ভগবানের ওপর বিশ্বাস রাখুন। হয়তোবা তিনি আপনাকে বড় ব্যবসাদার বানাতে চান, কিন্তু আপনি চাকরি পাবেন কি পাবেন না এটি ভেবে যদি কোনোদিন পড়াশোনাই না করেন, তবে আপনি অশিক্ষিতই রয়ে যাবেন, তাই না? ভগবান তাই বারবার কর্মযোগী হওয়ার কথা বলেছেন আমাদের। শ্রীমদ্ ভগবদ্ গীতায় 3য় অধ্যায়ে অর্জুন বলেছেন, আমার মনে হচ্ছে এই যুদ্ধক্ষেত্র ছেড়ে সন্ন্যাসী হয়ে যায়। তখন ভগবান বলেছেন, সবাইকে কিছু না কিছু কর্ম করার জন্য এখানে পাঠানো হয়েছে, আর তা তাকে করতেই হবে। অর্জুনও তার কর্ম থেকে পালাতে পারবে না। এই পৃথিবীর প্রত্যেক মা বাবা যদি এটি ভাবে, বাচ্চা জন্ম দিলে তারা তাদের দেখবে কি দেখবে না, আর তারা যদি তাদের কাজ অর্থাৎ বাচ্চা জন্ম নাই দেয়, তবে পুরো সৃষ্টি আর রইবে না। তাই ভগবান যাকে যা কর্ম দিয়ে পাঠিয়েছেন তাকে তা করতেই হবে। 4র্থ অধ্যায়ে ভগবানকে বলা হয়, আপনি তো সব জানেন, তবে কেন জন্ম নিয়েছেন এই পৃথিবীতে? তখন ভগবান গীতার আরও একটি উল্লেখযোগ্য শ্লোক পুরো মানব জাতির জন্য বলেন, যা হলো, ইয়াদা ইয়াদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এখানে তিনি বলেছেন, যতবার পৃথিবীতে অধর্ম ছেয়ে যাবে, ততবার আমি অবতার নিয়ে এই পৃথিবীতে আসব তার বিনাশ করতে। 5ম অধ্যায়ে বলা হয়েছে, আমাদের দুঃখের একটি কারণ, তা হলো আমাদের অজ্ঞানতা।
যা আমাদের জ্ঞানকে সামনে আসতেই দেয় না। ভগবান বলেছেন, জ্ঞান না থাকার কারণেই মানুষ পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়ায়। ভগবান নিজেই নিজেকে শান্তির মার্গ বলেছেন। অর্থাৎ ভগবানের উপর বিশ্বাস রাখলেই আপনি একমাত্র শান্তি পাবেন। লোভ, মোহ, অহংকার ত্যাগ বিনা ভগবানকে পাওয়া অসম্ভব। আর এগুলি ত্যাগ করে ভগবানকে স্মরণ করলে আপনি সত্যিকারের কর্মযোগী হয়ে উঠতে পারবেন। ষষ্ঠ অধ্যায়ে ভগবান বলেছেন, আমরা নিজেরাই নিজেদের বন্ধু এবং শত্রু। যদি আমরা নিজেদের মনকে একবার নিয়ন্ত্রণ করা শিখে নিই, তবে এই মনই আমাদের সব থেকে বড় বন্ধু, নয়তো এই মনই আমাদের সব থেকে বড় শত্রু। আমরা যখন পড়াশোনা করি তখন দেখবেন মনে হয় বেশি মন দিয়ে পড়ি, ভালো রেজাল্ট হবে, ভালো চাকরি পাবো। আর অপর একটি মন বলে, একটু ফোন দেখে নি, তারপরে পড়াশোনাটা করে নেব। আপনার মন কিন্তু জানে কোনটি ঠিক কোনটি ভুল কথা, কিন্তু আমরা সর্বদা ভুল মনকে অনুসরণ করি। আর ফোন দেখতে দেখতে কখন যে সময় শেষ করে দিই তা আমরা নিজেও জানি না। তারপর রাতে শোয়ার সময় আফসোস করি। কিন্তু আপনি যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারতেন, তবে আপনি আগে পড়াশোনা করে তারপর ফোন দেখতে যেতেন। এটি বন্ধু আর শত্রুর পার্থক্য। সপ্তম অধ্যায়ে ভগবান আসলে কি তা নিয়ে তিনি আলোচনা করেছেন। আসলে ভগবান কি, এটি সবার প্রশ্ন। জল, বায়ু, অগ্নি, পৃথিবীর অতীত যে শক্তি, যা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালনা করছে, যা সবের মধ্যেই উপস্থিত, তাই হলো ভগবান, তাই হলো পরমাত্মা। ভগবানের না জন্ম না মৃত্যু আছে, তবে তার শরণাপন্ন হলে অবশ্যই মুখ্য অর্থাৎ মুক্তি প্রাপ্ত হয়। তাই ভগবান গীতায় বলেছেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ ভগবানের শরণাপন্ন হলে সেই ব্যক্তি মোক্ষ প্রাপ্ত করে, অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে। নবম অধ্যায়ে যখন ভগবানকে অর্জুন জিজ্ঞেস করেন ভগবানের বিস্তার কত দূর, তখন তিনি বলেন, আমি সবেতেই বিরাজমান। জল, মাটি, বায়ু, আগুন, হাওয়া, বস্তু, গাছপালা, সমস্ত পশু প্রাণী সবেতেই আমি বিরাজমান। দশম অধ্যায়ে ভগবান বলেন, তিনি সমস্ত জড় ও জীব, জীবিত মৃত সমস্ত কিছুতেই বিরাজমান। একাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজের রূপ দেখান অর্জুনকে, কিন্তু মায়ার চোখে সে তা দেখতে পায় না। ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করেন এই রূপ দেখার জন্য। তিনি যে এই সংসারের আদি অন্ত তার প্রমাণ তিনি দেন এবং বলেন, একমাত্র ভক্তি আর প্রেমের দ্বারাই এই রূপ আমাদের দ্বারা দেখা সম্ভব। দ্বাদশ অধ্যায়ে বলা হয়, যে ব্যক্তি সংসারে থেকে ভগবানকে ভজনা করেন, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন, সেই একমাত্র উত্তম যোগী। ত্রয়োদশ অধ্যায়ে ভগবান বলেন, আমাদের 5 তত্ত্ব দ্বারা সৃষ্ট শরীরই হলো ব্রহ্মাণ্ড, যার মধ্যে ভগবান সর্বদা বিরাজমান। চতুর্দশ অধ্যায়ে ভগবান একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন, তা হলো, যদি ভগবানই আমাদের দ্বারা সব কাজ করিয়ে থাকেন, তবে তার শাস্তি আমরা কেন পাই? আসলে ভগবান আমাদের কর্ম তো দেন, কিন্তু একই সাথে দেন বিবেক ও বুদ্ধি। আর আমাদের এই কর্ম নিজেদের বিবেক আর বুদ্ধি দ্বারা করতে হয়। আমরা ভালো কর্ম করব না খারাপ কর্ম বেছে নেব, তা আমাদের বিবেকের উপর নির্ভরশীল। ভগবান পঞ্চদশতম অধ্যায়ে বলেন, যে ব্যক্তি সংসারের মোহ ত্যাগ করে পরমাত্মার সাথে জুড়ে সংসার ধর্ম করে, সেই প্রকৃত মানুষ।
ষষ্ঠদশতম অধ্যায়ে ভগবান বলেছেন, মানুষের মধ্যে ভালো ও খারাপ গুণ দুই থাকে, তবে আমাদের উচিত খারাপ গুণগুলিকে ত্যাগ করা এবং ভালো গুণগুলিকে নিজেদের অভ্যেসে পরিণত করা। সপ্তদশতম অধ্যায়ে ভগবান 3 ধরনের খাবার অর্থাৎ সাত্ত্বিক, রাজসিক ও তামসিক খাবারের কথা বলেছেন। রাজসিক অর্থাৎ তৈলাক্ত টক খাবার, যা খেতে তিনি নিষেধ করেছেন। তামসিক অর্থাৎ মদ, মাংস, যা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। ভগবান সাত্ত্বিক ভোজনের কথা বলেছেন, যা আমাদের শরীরের পক্ষে উপকারী। ভগবান আমাদের দান ধ্যান করার কথা বলেছেন এবং বলেছেন চেষ্টা আর পরিশ্রমের দ্বারা সব কিছু পাওয়া সম্ভব। অষ্টদশতম অধ্যায়ে ভগবান বলেন, আপনার সর্বস্ব আমাকে অর্পণ করুন এবং আমার স্মরণে আসুন। আমি সবাইকে সুখ আনন্দ দান করব। এইভাবেই ভগবান অর্জুনের সমস্ত প্রশ্নের উত্তরের দ্বারা সমস্ত মানব জাতিকে নিজের জ্ঞান প্রদান করেছেন। আপনিও যদি ভগবদ গীতার এই নিয়মগুলো মেলে চলেন, তবে অবশ্যই জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি পাবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে ভুলে যাবেন না। ধন্যবাদ।